ভাঙড়ের দিকে এবার নজর রাখতে হচ্ছে, কারণ ভোট যত এগিয়ে আসছে ভাঙড় তত উত্তেজনার পারদে ফুটতে শুরু করেছে। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী তার কনভয়ে হামলার অভিযোগ। পুলিশের তার যে এসকর্ট গাড়ি ছিল, যে তার কনভয়ে, সেই গাড়ি, তার নিরাপত্তারক্ষীদের গাড়ি, সেটা রীতিমতো ইটের ঘায়ে ভেঙে গিয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন নওশাদ সিদ্দিকী। আর শুধু তাই নয়, এই গোটা ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের তীর আইএসএফের। ভয়ে ভোট, ভয়ে ভয়, ভয়ে ভাঙড়ে চরিশরে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর ওপর হামলার অভিযোগ। নির্বাচনী সভা সেরে ফেরার পথে হামলা, ইট দিয়ে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সবে গাড়িতে উঠে আমি গাড়ির চাবি অন করেছি, পিছন থেকে দুম করে একটা আওয়াজ আসলো, নিচে নেমে দেখছি এই ব্যাপার। আমি দেখতে পেলাম ছেলেটা সাদা শার্ট গেঞ্জি পরে আছে, লুঙ্গি পরে, মোটামুটি শরীর স্বাস্থ্য আছে, কিন্তু আমি দাঁড়াতে বললাম, সে তো দাঁড়ালো না, সে তো চলে গেল। এই হচ্ছে ব্যাপার। একজনাই ছিল, একাই ছিল। ঘটনার জেরে ঘটকপুকুর মোড় অবরোধ করেন আইএসএফ কর্মীরা। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের গাড়ি আটকেও চলে বিক্ষোভ। যদিও হামলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শওকত মোল্লা। প্রশাসনের উপরে একটা ছিল, পরে যখন প্রটেস্ট করে যখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে, তখন একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমাদের মহিলারা আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো, তাহলে কিন্তু একটা হিংসা হতে ভাঙড়ে বদনাম। সরকার সাহেব দেখছি ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে, একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে কাছে আঘাত করে তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছে, এটা তো অত্যন্ত লজ্জাজনক। আমি তো ছবি দেখে এটা তো চ্যালেঞ্জ করছি। 2017 সালে পুলিশকে শাসিয়েছিলেন বীরভূমের তৎকালীন তৃণমূল সভাপতি অনুব্রত। সেই স্টাইলেই তার গাড়িতে হামলায় অভিযুক্তদের 10 মিনিটের মধ্যে ধরতে পুলিশকে শাসাতে দেখা গেল নওশাদকে। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একটা আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে একধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কে আছে দায়িত্বে, কে আছে আমি বলছি, এখানকার চার্জে কে আছে তার সাথে একটু কথা বলতে চাইছি। কে বড় বাবু, ছোট বাবু, চিনি না, যার সাথে কথা বলতে চাইছি। বলেন কি করবেন বলেন। হ্যালো ভাই, বসো। আপনি আমাকে 10 মিনিট টাইম দেব। 10 মিনিটের মধ্যে যদি খুঁজে বার না করতে পারেন, কি করতে হয় আমিও দেখাবো। ভোট মানেই বাংলায় অশান্তি, এটাই দেখে এসেছে বাংলা। এবার সন্ত্রাসমুক্ত ভোট হবে বলে বারবার দাবি করছে নির্বাচন কমিশনের হর্তাকর্তারা। কিন্তু ভাঙড়ের ছবি দেখলে সেটা সোনার পাথরবাজি বলেই মনে হবে। ভাঙড় থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।